আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ وأنت أرحم الراحمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল, ও আমার প্রভু, আমি দুঃখ কষ্টের মধ্যে পড়েছি, বিপদের মধ্যে পড়েছি, এবং তুমি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সর্বশ্রেষ্ঠ দয়ালু কে? আওয়াজ দিয়ে বলেন, সর্বশ্রেষ্ঠ দয়ালু কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছি। এই অসংখ্য নবীদের মধ্যে একজন নবীর নাম হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? আওয়াজ দিয়ে বলেন, নবীর কি নাম? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বাদশা ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুগে সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত সম্পদের মালিক আইয়ুব। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, আপনার আইয়ুবকে আপনি এত পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, আপনি তাকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এবং বর্তমান যুগে এমন ভাবে আপনি তাকে ধনী বানিয়েছেন, এই জন্য তিনি সুখে শান্তিতে বসবাস করার কারণে তিনি আপনাকে ডাকতেছে, আপনার ইবাদত করতেছে, আপনার গুণকীর্তন করতেছে, আপনাকে রব বলে সর্বক্ষণ ধ্যানে মগ্ন থাকি। আপনি যখন আইয়ুবকে এই সমস্ত কিছু দেখেন, আপনি যখন আইয়ুবকে এই সমস্ত ধন সম্পদ, পরিবার পরিজন, অর্থ সম্পদ, ফসলাদি থেকে যখন আইয়ুবকে আপনি মাহরুম করবেন, দেখবেন আইয়ুব আপনার কথা বলে যাবে। কারণ আল্লাহ তাআলা যখন পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর জন্য আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ মজলিস বসালেন। আল্লাহ কোন কাজ করতে পরামর্শ লাগে না, তারপর আল্লাহ দুনিয়াবাসীদেরকে শিক্ষার উদ্দেশ্যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা সভা ডাকলেন, একটা পরামর্শ সভা। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা, আমি দুনিয়াতে আদম পাঠাইতে চাই, আমার খলিফা পাঠাইতে চাই। আল্লাহ যখন এই প্রস্তাব ফেরেশতাদেরকে রাখলেন, ফেরেশতারা বলতেছেন, ইয়া আল্লাহ, আপনি যে পৃথিবীতে বনি আদমকে পাঠাইবেন, এই বনি আদম দুনিয়াতে যে এখন খারাপি করবে, একজন আরেকজনের মাথা ফাটাইবে, বিভিন্ন হিংসা বিদ্বেষ ছড়াইবে, রাহাজানির মধ্যে লিপ্ত হবে, আমরা তো আপনার তাসবিহ, আপনার গুণকীর্তন করার জন্য আমরাই তো ফেরেশতারা যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা,
আমি পৃথিবীতে প্রতিনিধি আমার খলিফা আদমকে পাঠাবো, কারণ আমি রব যেটা জানি তোমরা তা জানো না। সেই দিন ফেরেশতারাও পৃথিবীতে খলিফা আসুক, আদম আসুক, ফেরেশতারা যায় নাই। আল্লাহ বলেন ফেরেশতারা পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, কি হবে না না হবে এটা আমি ছাড়া তোমরা কেউ জানো না। এবার আল্লাহ ফেরেশতাদেরকে আইয়ুবের ব্যাপারে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, প্রত্যেকটা মানুষের দিলের খবর জানেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমরা যে ধারণা দিছো, যেই মত পোষণ করতেছো, তোমাদের ধারণা সঠিক না। কারণ আমি আল্লাহ তো আইয়ুব আলাইহিস সালামের অন্তরের খবর রাখি। ফেরেশতারা কোনদিন আল্লাহর কথার অবদ্ধ হয় নাই, কারণ ফেরেশতারা আল্লাহ যেটা সিদ্ধান্ত করেন সিদ্ধান্তর বাইরে কোন ফেরেশতা আগে কোনো কথা বলে নাই, অথবা আল্লাহর হুকুমের কোনদিনও বিরোধিতা করে নাই। কিন্তু ফেরেশতাদের মালাইকাতের উস্তাদ ইবলিস শয়তান আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সিজদা করতে বলেছেন, তখন ইবলিস যুক্তি দাঁড় করে দিয়েছে, ও আল্লাহ, আমি কেন মাটির আদমকে সিজদা করব? কারণ মাটির চাইতে আগুনের দাম বেশি। নাউজুবিল্লাহ। যুক্তি পেশ করতেছে, আগুনের চাইতে মাটির চাইতে আগুনের শক্তি বেশি, তাহলে আদমের চাইতে আমি বরঞ্চ মূল্যবান। যদি সিজদা করতে হয় আদমকে বলুন, আমাকে সিজদা করতে বলুন। নাউজুবিল্লাহ। সমস্ত ফেরেশতাগণ সিজদা করেছেন, কোন ফেরেশতা আল্লাহর বিধানের বাইরে, আল্লাহর পরামর্শের বাইরে কাজ করেন নাই। এই জন্য কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা কোনদিনও জান্নাত থেকে বিতাড়িত করেন নাই। কিন্তু এই পাপিষ্ঠ ইবলিস আল্লাহকে যুক্তি দিলেন। যুক্তি দেওয়ার কারণে আল্লাহ লানতের রশি গলায় পরায়া জান্নাত থেকে বের করে দিলেন। শয়তান ওই দিন আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছেন, মাওলা, যেহেতু জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছেন, আপনি আমাকে, আমি যে পরিমাণ ইবাদত করেছি ইবাদতের বিনিময়ে আমি দুনিয়াতে চাই, আমাকে দুনিয়া দিয়ে দেন। আল্লাহর কাছ থেকে যা কিছু চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই পাওয়ারটা ইবলিসকে দিয়ে দিলেন। ওই দিন ইবলিস কসম খেয়ে বলেছেন, আল্লাহ, আমি আপনার একটা বান্দাকেও জান্নাতে যাইতে দিব না। আল্লাহ বলেন, ও পাপিষ্ঠ ইবলিস, তোকে আমি ক্ষমতা দিয়েছি আমার বান্দাকে পথভ্রষ্ট করতে। ও ইবলিস, একটা কথা শুনিয়া রাখ, কান করে শুন রে ইবলিস, যে বান্দা গুনাহ করার পর আমি রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত উঠে তওবার রশিকে যখন গলার ভিতরে লাগাইবে আর আমি রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত অপরাধকে মাফ করে দিব। ফেরেশতা এবং আল্লাহর সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথাবার্তা হয়েছিল, ইবলিস সেটা শুনে ফেলল। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি তো আইয়ুবের দিলের খবর জানি, আইয়ুবের পুরা সম্পদ যদি আমি আল্লাহ তাআলা উঠিয়ে নেই, তারপর এক চুল পরিমাণ মহব্বত আইয়ুবের আমার প্রতি কমবে না। শয়তান কয়, আইয়ুব এরকম কইরা পাশ করে যাইবার আমি চাই বুঝিসনো, আমি তো ওয়াদা করেছি, কসম করেছি
একটা বান্দাকে জান্নাতে প্রবেশ করতে দিব না। আমার কাজ তো আমি একটু করিয়া একমতের সাথে। এবার ফেরেশতারা যখন চলে যাইতেছেন, এবার ইবলিস আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ও রব্বুল আলামিন, আপনার ফেরেশতারা এই যুক্তিযুক্ত কথা বলেছে, নাউজুবিল্লাহ। কারণ আইয়ুবকে যে পরিমাণ সম্পদের আপনি মালিক বানিয়েছেন, এই সম্পদ, পরিবার, পরিজন, ক্ষমতা যদি আইয়ুবের চলে যায়, দেখবেন আইয়ুব অটোমেটিক আপনাকে ভুলে যাবে। আল্লাহ বলেন, না রে ইবলিস, না। ইবলিস বলতেছেন, হে রহমানুর রহিম, ও দয়ালু দাতা মেহেরবান মাওলা, আমি আপনার সাথে কসমকে বলতেছি, আপনি একবার হলো আইয়ুবকে পরীক্ষা করে দেখুন। আপনি যখন আইয়ুবের সম্পদ গুলা ধ্বংস করে দিবেন, পরিবার পরিজন কেড়ে নিবেন, আইয়ুব অটোমেটিক ভাবে আপনাকে ভুলে যাবে। আল্লাহ বলেন, না ইবলিস, না, আমার আইয়ুব আমাকে ভুলবে না। এবার ইবলিস বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমতা দিয়ে দেন, আমি একটু আইয়ুবকে পরীক্ষা করে দেখি, আমার কথা সত্য না আপনার কথা সত্য, বলুন কার কথা সত্য হবে? ইবলিসের না আল্লাহর? আওয়াজ দিয়ে বলেন কার কথা সত্য হবে? আর আওয়াজ দিয়ে বলেন কার কথা সত্য হবে? আল্লাহর কথা সত্য হবে। আল্লাহ বলেন, যা ইবলিস, আমি তোকে পুরা ক্ষমতা দিয়া দিলাম, কিন্তু ও ইবলিস, তুই আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানকে নষ্ট করতে পারবি না। এই কথা বলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান চলে গেলেন। শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে সলা পরামর্শ দিতে চাই, তুমি এই কাজ করো, এই কাজ করো, তাহলে তুমি মুক্তি পাবা, না হলে তোমার সামনে এই বিপদ, এই বিপদ, এই বিপদ। এইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে শয়তান যা বিভিন্ন রকম উপস্থাপনা শুরু করছে। কিন্তু আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাওয়ারটা ইবলিসকে চিনেন নাকি? চিনে। বলতেছে, ও পাওয়ারটা ইবলিস, তুই কি জন্য আমাকে ধোঁকা দিতে পারছি? তুই কোনোদিনও আমাকে ধোঁকা দিতে পারবি না, কারণ আমার ভিতরে একমাত্র আমার রবের ভালোবাসা বেশি। কোন রকমই আইয়ুবকে বোঝানোই যাচ্ছে না, পথভ্রষ্ট করা যাচ্ছে না। শয়তান বলল, আমি তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসছি, আপনার আইয়ুবকে আমি আপনার প্রতি ভালোবাসা যে নাই এটা প্রমাণ করে দেখাবো। কোন রকম আইয়ুবকে যখন পথভ্রষ্ট করতে পারলেন না, এবার শয়তান অন্য পদ্ধতিতে আইয়ুবকে কৌশলী ভাবে কৌশল করলো যে এই পদ্ধতি করে দেখি আইয়ুবকে একটু আল্লাহর শরণ থেকে ফেরানো যায় কিনা। শয়তান আইয়ুবকে যত রকম সলা পরামর্শ দিয়েছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ওয়াসওয়াসার কথা বুঝতে পেরে আল্লাহর প্রতি মহব্বতকে আরো বাড়াইয়া দিয়েছে। ইবলিস শয়তানের যখন মাথা গরম, আমি তো চ্যালেঞ্জ করে আসছি, কিন্তু আমার চ্যালেঞ্জ তো আইয়ুব যেই অবস্থা করতেছে, আমার চ্যালেঞ্জকে তো তিনি ভুল প্রমাণিত করতেছেন। এবার শয়তান চিন্তা করলো যে এইভাবে হবে না, অন্য পদ্ধতি থেকে আইয়ুবকে কোনোভাবে ঘায়েল করা যায় কিনা। এই কথা চিন্তা করে শয়তান যে আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে আসছেন, আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন তার নবীকে পরীক্ষা করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মানুষ আসছে, নবী রাসূল আসছে, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি, আর কেউ কে আমি পরীক্ষা না করে আমার বানানো জান্নাতে যাইতে পারবে না।
এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেকটা বনি আদমকে পরীক্ষা করবই করব, কারণ কোন বান্দা পরীক্ষা ছাড়া আমার বানানো জান্নাতে যাইতে পারবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো মতেই শয়তান কাবু করতে পারে না। শয়তান চিন্তা করলো এই বুদ্ধি তো হবে না, আরেকটা বুদ্ধি কাজে লাগাইতে হবে, কারণ শয়তানের বুদ্ধি আছে না নাই? শয়তানের হাজারো বুদ্ধি আছে না নাই? একভাবে পথভ্রষ্ট করতে পারে নাই, অন্যভাবে পথভ্রষ্ট করে আছে না নাই? এবার তিনি এমন একটা আগুনের দলা তৈরি করলেন। আগুনের দলাটা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সহস্র সহস্র হাজার হাজার বকরির পাল, বেড়ার পাল, ঘোড়ার পাল, হাতি, দুম্বা, মহিষ যা কিছু আছে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলির বিশাল হাজার হাজার পশু তিনি লালন পালন করতেন। শয়তান বলতেছে দেখি আইয়ুবের সম্পদগুলো ধ্বংস করে দেই। আইয়ুবের যখন সম্পদ ধ্বংস হয়ে যাবে আর সম্পদের মায়ায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মহব্বত থেকে দূরে সরে যাবে। আগুনের একটা গোলায় আস্তা বলে পাঠাইলেন। যত পশুর খামার রয়েছে সমস্ত পশুর খামার গুলো পুড়ে ছাই হয়ে গেল। খামার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা ব্যক্তিগণ ফুফায়া ফুফায়া কাঁদতে কাঁদতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার কার্য পরিচালনা করতেছেন রাজপ্রাসাদে। ওইখানে সে কাঁদতে কাঁদতে বলতেছেন হুজুর যাব না বাদশাহ, আপনার যে পরিমাণ পশু পাখি রাস্তাবল রয়েছে প্রত্যেকটা পশু পাখি এর যা কিছু আছে আগুন এসে পড়েছে, তার ধ্বংস করে দিয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও রাখালেরা তোমরা কান্না বন্ধ করো, এই সমস্ত সম্পদ গুলা তো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমানত হিসাবে রাখছেন। কি করছেন? আমানত হিসাবে রাখছেন। আল্লাহ মার আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। কোন সুবহানাল্লাহ। ইবলিস শুনেনি? শুনে না? ইবলিস শুনতেছে এত বিশাল বড় হাজার হাজার মহিষ, দুম্বা, বেড়া, ছাগল যা আছে সব জ্বালিয়ে দিলাম। আইয়ুব কি কয় আবার কান্ত না, আল্লাহর মাল নাকি আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। রাখাল দেখে সান্ত্বনা দিয়ে শুধু তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকে মনে করি শুধু মানুষ মরলে মনে ইন্না লিল্লাহি ভালো লাগে। সর্ববিপদ আপদে মুসিবতে ইন্না লিল্লাহি বলা, কি বলা? ইন্না লিল্লাহি। এতটুকু বলে জ্ঞান হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান সম্পন্ন উত্তরে দেখে শয়তানের চক্ষু বড় বড় হয়ে গেল। কিরে এত ক্ষতি করার পর আইয়ুবকে কোন রকম নিয়ন্ত্রণে আমার কাবুতে আনতে পারি না, এই কেমন বান্দা। যখন আইয়ুবের সমস্ত সম্পদগুলো চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রতি মহব্বত আরো বেড়ে গেল। এবার ইবলিস বলতেছেন সবে মাত্র এই সমস্ত এগুলা ধ্বংস করেছি, দেখি আইয়ুবের আরো কিছু সম্পদ আছে, এগুলো একটু ধ্বংস করে দেখি। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত ফসলাদি ছিল, যত খাদ্যের গুদাম ছিল, প্রত্যেকটা খাদ্যের গুদামের প্রতি ইবলিস এমন জোরে বাতাসকে বহন করলেন, বাতাসকে বাড়িয়ে দিলেন।
সমস্ত কিছু লন্ডভন্ড করে, ফসলাদি যা কিছু আছে সব কিছু তারা ধ্বংস করে দিল। চাষের যে সমস্ত দায়িত্ব লোকগুলো ছিল তারা সকলে কাঁদতে কাঁদতে এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বলতেছেন, হুজুর, ও বাদশাহ জাহাপনা, আমাদের রক্ষিত যত সম্পদ ছিল, খেতে যত ফসল ছিল, এমন বাতাস আসছে, বাতাসের সঙ্গে সমস্ত ফসলাদি ক্ষেতের ফসলগুলো লন্ডভন্ড হয়ে গিয়েছে। এমন কি যে গোডাউনের ভিতরে আমাদের খাদ্যগুলো মজুত করা ছিল সব কিছু বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার সঙ্গে সঙ্গে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং ওই সমস্ত কাজের লোকদেরকে বলেন, তোমরা আফসোস করিও না, কারণ এগুলা আল্লাহ পাকের সম্পদ। আল্লাহ পাকের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। এবার শয়তান বলেন, শান্ত আছে না গরম হইতেছে? শয়তান কই, কিরে আইয়ুব বা কি অবস্থা করতেছে, আমাকে মনে ঠকাইয়া দিবে। এবার শয়তান চিন্তা করলো, এমনি হবে না, সম্পদের মায়া মনে হয় আইয়ুবের ভিতর নাই, ঠিক আছে, এবার দেখি এই সিস্টেমে যখন আইয়ুবকে কাবু করতে পারি নাই, এবার দেখি অন্য পদ্ধতিতে আইয়ুবকে কাবু করা যায় কিনা। এই কথা বলে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? 10টা সন্তান ছিল। ওই 10টা সন্তানকে পড়ালেখা শিক্ষা দেওয়ার জন্য, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তিনি একজন আলেমকে রাখলেন, তিনি একজন শিক্ষককে রাখলেন। একটা কামরার ভিতরে বসে সন্তানদেরকে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে ওই শিক্ষক উস্তাদ তিনি টিচিং দিতেছেন, লেখাপড়া শিখাইতেছেন। শয়তান ওই বিল্ডিং এর ছাদের উপরে উঠে, বিল্ডিং এর ছাদের উপরে এমন জোরে পা দিয়ে সজোরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পুরা ছাদটা ফেটে টুকরা টুকরা হয়ে বড় বড় টুকরা গুলো ওই আইয়ুব আলাইহিস সালামের সন্তানদের উপরে, সমস্ত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এখন অবস্থা কি? এতদিন সম্পদ গেছে, সম্পদ গেলে তো সম্পদ পাওয়ার আশা আছে, সন্তান চলে গেলে সন্তান পাওয়া যায়? উস্তাদ জি ভয়ে থর থর করে কাঁপতেছেন। আইয়ুবের 10টা সন্তান আমাকে লেখাপড়া করার জন্য, শিখানোর জন্য দায়িত্ব দিয়েছেন। আমি উস্তাদ ভালো আছি, কিন্তু তার 10টা সন্তান পৃথিবী থেকে চলে গেছে। কাঁদতে কাঁদতে কাঁপতে কাঁপতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেলেন, যা বললেন, জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন। এই যেই ইমারতের নিচে বসে আপনার সন্তানদেরকে আমি ইলমে দ্বীন শিক্ষা দিতেছি, ওই ঘরটার ছাদটুকু ভেঙে টুকরা টুকরা হয়ে আপনার সন্তানদের মাথার উপরে পড়ে আপনার সন্তান 10টা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও গুরুজন উস্তাদ জি, আপনি কান্দেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু সন্তানের মালিক আমি না। আল্লাহ পাক আমাকে রক্ষণাবেক্ষণের জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। এখন আমার সন্তানগুলো আল্লাহ আমাকে দিয়েছেন আমানত হিসেবে, এখন তার সম্পদ তিনি নিয়ে গেছেন, আমার এর ব্যাপারে কোনো আফসোস নেই। আমার অবস্থা কি ভাই? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল এখনো কার প্রতি মহব্বত? আল্লাহর প্রতি মহব্বত। কারণ প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ তাআলাকে ভালোবাসেন কি বাসেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে পরীক্ষা করেছেন কি করেন নাই?